আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমরা শেষ করেছিলাম মাকাসিদুস শরিয়ার বাহাস, উসুলে ফিকহ সর্বশেষ। অনেকগুলো মাকসাদ দেখেছিলাম, শরীয়তের যে সমস্ত মাকসাদ কোন কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তো 3 ধরনের উদ্দেশ্য ছিল: জরুরাত, যেটা প্রয়োজন, তারপরে হাজিয়াত, এটাও প্রয়োজন। জরুরত মানে এটা একটা অংশ, পার্ট, ওটা ছাড়া মানুষ চলবেই না, মানুষ চলবেই না। তারপরে হাজাত, তাহসিনিয়াত, আর সর্বশেষ ছিল মুকমিলাত। আর একটা বিষয় আমরা জেনে রাখি, সেটা হলো যে সব হুকুমের মাকসাদ জানতে পারা এটা সহজ না। কিছু কিছু হুকুমের মাকসাদ আমরা জানি না। যেমন যদি বলি যে জোহরের 4 রাকাত কেন, যে জোহরের নামাজ 4 রাকাত কেন, 4 রাকাতই কেন রাখা হয়েছে, মাকসাদ কি? তো সব হুকুমের মাকসাদ আমরা জানি না, বাস যেটা জানতে পারে সেটাই, আর জানাটা জরুরিও নয়। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তাই পালন করি। তো আজকে থেকে আমাদের যেটা শুরু হবে ইলমুত তাওকীত বা সময় জ্ঞান, আর যদি ফান্নি ভাষা বলা হয় তাহলে ইলমুল ফালকিয়াত, যেটা বাংলাতে বলা হয় জ্যোতির্বিদ্যা, অথবা ইংলিশে বলা হয় অ্যাস্ট্রোনমি। এই নামে সার্চ করলে অনেকগুলো পাওয়া যাবে, অনেক আসবে, অর্থাৎ আকাশ সম্পর্কিত, জমিন সম্পর্কিত ধারণা। তো এই আমরা কোর্সে বেশ 4টা বিষয় আলোচনা করব। প্রথমত আমাদের পৃথিবীকে নিয়ে, দ্বিতীয়ত আকাদুস সলাত, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এই সলাতটা নির্ধারণ বা সময়টা। তো আমরা হয়তো মসজিদে দেখলে পারে যে স্থায়ী ক্যালেন্ডার তৈরি করা আছে, বছরের এক বছরের স্থায়ী ক্যালেন্ডার, যে কোন সময় জোহরের, কোন দিন জোহরের নামাজ কত বা আসরের নামাজ কত, সেদিন মাগরিব কততে শুরু হবে, এটা একটা তৈরি করা থাকে। তো এখানে আমরা এটা সেটাই শিখবো। দ্বিতীয় শিখবো হেলাল, রুইয়াতুল হেলাল, চাঁদ দেখা, দেখতে পাওয়া না পাওয়া, যে 29 তারিখে চাঁদ দেখতে পাওয়া যাবে কি যাবে না, 30 তারিখ, মাস কেন 29 বা 30 হয়, যেটা আরবি মাস। বাংলা মাস 28 হয়, বাংলা মাস 31 হয়, কিন্তু আরবি মাস 29 আর 30। তো ওগুলো কেন, এগুলো আমরা সম্পূর্ণ দেখব। তারপর ছিল কেবলা, যে আমাদের যে কাবা কোন দিকে সেটা নির্ধারণ করব কিভাবে, পদ্ধতি কি কি রয়েছে। তো প্রথম আমাদের আলোচ্য বিষয় সেটা কি, আল আরজ মানে জমিন। আমরা যেই গ্রহে বাস করি তাকে কি বলা হয়, আল আরজ। আরবিতে বলা হয় আরজ, বাংলাতে বলা হয় পৃথিবী বা জমিন। এখানে মৌলিকভাবে যেটা আলোচনা বিষয় সেটা হলো যে জমিনটাকে ঘুরে নাকি সাকিন, ঘোরানো, আর একটা হলো স্থির। এটা হলো মৌলিক একটা আলোচনা, যে জমিনের ব্যাপারে এটা মূল মানে পয়েন্ট বা বাহাস হয়, যে জমিন স্থির নাকি চলমান। তো এখানে যেটা সাংঘর্ষিক বাধে সেটা হলো বিজ্ঞানের সাথে। বিজ্ঞানের ব্যাপারে আমাদের একটা ধারণা থাকা উচিত যে আসলে বিজ্ঞানটা কি। বর্তমানে বিজ্ঞানটা একটা ধর্মের রূপান্তর হয়ে গেছে, মানে বিজ্ঞান যা বলে সেটাই বিশ্বাস করে অন্ধের মতো। অথচ এইটা যারা চালাচ্ছে অধিকাংশই বেধর্মী, আর তাদের কথা আমরা কি করছি, নির্বিঘ্নে মানছি। অথচ আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে দেখাবে। তো এমন কিছু খাবার, এমন কিছু কাজ যেটা একসময় আমরা জানতাম সত্য, পরবর্তী দেখছি না এটা পুরাটাই মিথ্যে। অনেক এই জন্য দেখবো যে বিজ্ঞানে অনেকগুলো যে থিওরি বা তার যে সূত্র, এগুলো সব কি হচ্ছে, বাদ হয়ে গেছে। একসময় একটা বিশ্বাস ছিল, পরবর্তীতে সেটা আবার ক্যান্সেল। যেমন দারুইনের কি ছিল একটা বিশ্বাস, যে মানুষ কোথা থেকে এসছে, বানর থেকে এসছে। তো সেই সময়ের মানুষ তো হয়তো বা অনেকে এটা কি করতো, বিশ্বাস করতো। পরবর্তী জানছে না এটা একবারে ভুয়া। মানুষ এক সময় জানতো যে পৃথিবীর কোনো কিছু ধ্বংস হয় না, ধ্বংস হয় কিন্তু সে অন্য একটা রূপে ফেরত আছে। কিন্তু এখন বিজ্ঞান বলছে না, প্রতিনিয়ত কিছু না কিছু পৃথিবী থেকে হারিয়ে যায়। তো বিজ্ঞানটা নির্ভর করে এটা রিসার্চের উপরে, এইটা কালের আবর্তনে এটা পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের যে কোরআন সেটা একেবারে অপরিবর্তনীয়। তো বিজ্ঞান দিয়ে কোরআন বুঝবো না, বরং কোরআন দিয়ে আমরা কি বুঝবো, বিজ্ঞান বুঝবো। যদি সাংঘর্ষিক হয় তাহলে বিজ্ঞানকে ছুঁড়ে ফেলে দেবো, আর কোরআনকে কি করব, আঁকড়ে ধরবো। বাত ক্লিয়ার? বিজ্ঞানটা প্রতিষ্ঠিত একেবারে মানে চিন্তার উপরে। তো মানুষের চিন্তা কি হতে পারে, ভুল হতে পারে। তো একটা বিজ্ঞানের একটা এরকম কল আছে যে বেশি বেশি ইমাজিন করো, কল্পনা করো, জেহেনে বেশি বেশি কল্পনা করো। এবার ওই কল্পনা অনুযায়ী তখন কি করে, তারা সূত্র বের করে। মানে প্রথমত তাদের জেহেনে কি আছে, কল্পনা, এই জিনিসটা আছে যে ও বিষয় এরকম হতে পারে, একটা চিন্তা করে। এরপর ওটাকে মিলার জন্য তখন কি শুরু করে, সূত্র তখন তৈরি করা শুরু করে। এবার যদি ভাগ্যক্রমে কাল্পনিকভাবে কোনো মিলেও যায় তখন কি, ওইটাই তখনই হয়ে যায়। পরবর্তীতে যখন দেখা যায় যে না, রিসার্চ করে আবার অন্য করা, তখন ওটা পাল্টে যায়। তো
তো বিজ্ঞান কি পরিবর্তনশীল, এই সময়ের আবর্তনে একজনেরই আর একজন চলে না, এক সময়েরই এখন আর একটা চলে না। তো এইটা যেটা হলো যে আসলে মেন পয়েন্টটা কি, মেন পয়েন্টটা কি, কাকে কেন্দ্র করে কে ঘুরছে। তো বর্তমানে যেটা বিজ্ঞান চালু আছে সেটা হলো সূর্য হলো মারকাজ বা মেন পয়েন্ট, আরবিতে বলা হয় মারকাজ, আর ইংলিশে কি পয়েন্ট, মেন। ওই সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো কি করছে, প্রদক্ষিণ করছে, বাংলাতে বলা হয় কি প্রদক্ষিণ করছে, মানে ঘুরছে। কিন্তু আমাদের বিশ্বাস যে না, পৃথিবী হলো মেইন মারকাজ। তার কারণ পৃথিবী হলো অন্যান্য গ্রহের চাইতে কি খাস না? অন্যান্য গ্রহে এই আশরাফুল মাখলুকাত আছে। হ্যাঁ, পৃথিবী কেন, এটা তো আমরা দলিল দিব কোরআন থেকে। এখন কথা হলো যে তারা কেন সূর্যকে মারকাজ করছে, মূল পয়েন্ট করছে, বিজ্ঞান কেন সূর্যকে মূল পয়েন্ট করছে? তার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এরা যেগুলো আছে অধিকাংশই কি নাস্তিক টাইপের, এরা ধর্মে অত বিশ্বাসী না। তাই সব কিছুকে তারা বিজ্ঞান দ্বারা কি করতে চায়, প্রমাণ করতে চায়। এমনটা কেন হচ্ছে? তো তারা যে বলছে যে সব কিছুই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তো এটা কেন? তখন তারা বলছে প্রত্যেকটা জিনিসের কি আছে, একটা আকর্ষণ আছে, যে আকর্ষণ বলে কি করে, টানে। তো সবচেয়ে বড় যে সূর্য, সৌরজগৎ ভাগরি সবচেয়ে বড়কে সূর্য, তো পৃথিবীগুলো কি হলো ছোট। তো এই সূর্য কি করছে, সবগুলোকে তার আন্ডারে এভাবে ঘোরাচ্ছে, মানে টানে, আকর্ষণ যেটাকে বলে। এখন যখন তাদেরকে সল করা হয় তো টানছে, তো সংঘর্ষ তো হয়ে যায় না, টানছে তো চলে যাওয়ার কথা। তখন বলছি না, আর একটা বিপরীতমুখী আকর্ষণ আছে, অর্থাৎ এটা যেতে যাচ্ছে না তার দিকে, যার ফলে সংঘর্ষটা হচ্ছে না। তার মানে একটা বস্তুর ভেতরে দুই ধরনের, একটা হলো টানার আর একটা হলো কি করা, চলে যাওয়া। একটা হলো টানার আর একটা হলো চলে যাওয়ার কি থাকছে, যার ফলে তখন পৃথিবীকে কেন্দ্র করে কি করে, ঘুরে। পুরো সৌরজগৎ যতগুলো গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে, যে কয়টা গ্রহ আছে আমাদের এখানে এ পর্যন্ত 7টা। যদিও কোরআনে আছে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাব, কয়টা, 11টা। আস্তে আস্তে ওই 11টাও কি হয়ে যাবে, আবিষ্কার হয়ে যাবে। তো এই কাটা হয়তো বিজ্ঞান আসার ফলে এটা কি হচ্ছে, বুঝতে সহজ হচ্ছে যে আহাদা আশারা কাওকাব। আমরা তো বলছি না যে বিজ্ঞানকে একেবারে ফেলে, আমরা কোনটা ফেলবো, যেটা কোরআন বা হাদিসের সাথে আমাদের কি সাংঘর্ষিক, সেটা আমাদের মেন হবে কোরআন এবং হাদিস। কথা কি বুঝাই গেছে কি? তো এখানে কি বলছে তারা, যে ঘোরা কার ফলে ঘটছে, আকর্ষণের ফলে, মানে টানছে, সূর্য টানছে ওদিকে, ইও টানছে দিকে। কথাই বুঝতে মানে পারেনি, এইরকমটা টানাটানি করছে, যার ফলে তখন ঘুরছে। এত সুন্দর হয়ে ঘুরবে, মানে একটা নিজাম, এটা তো একটা সিস্টেম, এটা তো একটা সিস্টেম। অথচ তারাই বলছে যে সূর্যের যে ঘোরা বা পৃথিবীর যে চারপাশে ঘোরাঘুরি, এটা কিন্তু মানে একরকম না। যদি এরকমটাই হয় তো মনে করি এটা সূর্য, এর পাশ দিয়ে কে ঘুরবে, সূর্য, পৃথিবী ঘুরবে না, মার কাছে ঘুরছে। তো তাহলে একরকম হওয়া দরকার। মানে তারা ফের আবার উদাহরণ দেয় কিভাবে, একটা দড়ি, সামনে কি থাকে, একটা পাথর থাকে, এভাবে ঘুরাইলে ঘুরে না। তো এই যে ঘুরছে এটা যে দূরত্ব একরকম থাকবে না, কম বেশি হবে, একরকম থাকবে না। তো বলছে এইরকম, মানে পৃথিবী, এটা পৃথিবীর কি সূর্য, আর যে ঘুরছে এটা পৃথিবী, এরকম ভাবে ঘুরছে। তো ওদেরকে প্রশ্ন করা হয়, এটা তো এমনি ঘুরে না, ওকে তো আগে তো কি করতে হয়েছে, ফোর্স দিতে হয়েছে না। এটা কোথা থেকে এলো, এটা কোথা থেকে এলো, এটা তো আমার কি দেওয়া হয়েছে, একজন তো ঘুরে নেওয়ালা লাগবে। তো এই ঘুরে নেওয়ালাকে তো তারা মানে না, আল্লাহকে মানে। যদি তাই মানে নেয় যে তো ঘুরেছে, একদিন তো ঘুরে নেওয়ালা, তাও ওটা মানে। আচ্ছা, এটা তো একরকম ঘটছে, কিন্তু তোমাদের তো কথা আছে পৃথিবী, সূর্য কখনো কাছাকাছি চলে আসে আর কখনো আবার দূরে চলে যায়। তার মানে কিরকম হবে, এটা মনে করি, আচ্ছা ফাঁকা জায়গা করি, এটা সূর্য এই এক সময়তে আছে, আর এক সময় এখানে চলে আসবে, দূরত্ব বাড়ে। তার মানে বছরের একটা সময় আছে যখন সূর্য আর পৃথিবীর দূরত্ব 14 কোটি প্রায় ৭৭ লাখ কিলোমিটার হয়, কিলোমিটারের মাপ। একটা সময় আছে যেটা নিকট, আর সর্বোচ্চ হলো 15 কোটি 20 লাখ কিলোমিটার, সর্বোচ্চ দূরত্ব বাড়ে। তার মানে সূর্য পৃথিবীকে টানছে না, টানতে টানতে সর্বনিম্ন কত নিয়ে চলেছে, সবচেয়ে নিকটবর্তী 14 কোটি ৭৭ লাখ কিলোমিটার চলে এসছে। এটা সবচেয়ে
এবার আস্তে আস্তে আবার দূরত্ব বাড়ছে, আবার সর্বনিম্ন কত হয়ে চলে এসেছে এখান থেকে 15 কোটি 20 লাখ পর্যন্ত, মানে দূরে চলে গেছে। আবার সূর্য কি করতে লাগছে? টানতে লাগছে তাকে। এটা কি হাতি আর গরু যে টানাটানি করছে ওরা? আচ্ছা, সবচেয়ে বড় কি সূর্য? পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড়। ও সূর্য টানতে 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 কাছে চলে এলো, এবার আর টানতে পারলো না, এবার পৃথিবী ছুটতে শুরু করেছে, দূরে বাড়তে চলে গেছে। মানে এখানে আর পাচ্ছে না সূর্য, আর পৃথিবী টানতে পারছে না, দূরে চলে গেছে। আবার যখন 15 কিলোমিটার চলে গেছে, তখন আবার সূর্য টানতে লেগেছে। এত কিলোমিটার আগে টেনে নিতে পারলে না, আবার 15 কোটি 20 লক্ষ জন কিলোমিটার চলে গেছে, আবার টানতে লেগেছে। মানে এখন পৃথিবী সূর্যের উপর কি খাটাইছে? জোর খাটাইছে, চুলিতে চাইছে, আর রুখতে পারে না, চুলিচ্ছে। আবার যখন আবার টেনে নিচ্ছে, এরকম মানুষ আক্কেল একটা মানুষ যে এরকম টানাটানি করবে? আসলে এগুলো আমাদেরকে ভূগোল করে বুঝাই দেয়, এখান থেকে চিন্তাও করে না। তো এই ছিল তাদের কি গ্র্যাভিটি, টানাটানি। তো তারা কি করে? পৃথিবীকে কি করে? ঘুরায়, যে পৃথিবী কি করছে? ঘুরছে। তারপরে আসতে লয় জি মাওলানা, প্রায় ঘন্টায় 1600 কিলোমিটার বেগে, 1674 কিলোমিটার বেগে ঘুরছে। এটা ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে যে পৃথিবী এটা এবার এরকম ঘুরছে, মানে লাটিম মানে এক জায়গায়। তার মানে পৃথিবীর ঘূর্ণনটা দুই রকম, একটা হলো নিজ অক্ষে মানে লাটিমের মতো ঘুরছে, আর একটা হলো সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। তো যেটা লাটিমের মতো ঘুরছে এটাই 1600 কিলোমিটার বেগে ঘুরছে। কত কিলোমিটার? 1600 কিলোমিটার বেগে এখানে ঘুরছে, মানে ঘন্টায় কত কিলোমিটার যাবে? আচ্ছা, হোন্ডাতে যদি 80 কিলোমিটার হয়, তো হোন্ডাতে বসে থাকাতে মুশকিল হয়ে যায়। তো পৃথিবী যে সমস্ত এগুলো তো কিছুই তো ওরকমটা পড়ে না, নজরে আসছে নাকি? এত জোরে একটা বস্তু ঘুরে, আমার জন্য একটা বস্তু ঘুরে, তখন পাঞ্জরকার বস্তুর গালাকে স্থির মনে হবে না? ওরা দূরেছে ওদিকে, অথচ আসমানের দিকে তাকাচ্ছি তো রোহিত আছে এখানে। খুব কি সব কিছু দ্রুত পরিবর্তন হওয়ার কথা না? এত জোরে ঘুরতে তো সব কিছু দ্রুত পরিবর্তন হওয়ার কথা। অথচ সবগুলোকে তো কি মনে হয়েছে? আমি যদি বাসে চলি, তাহলে পাশের যে গাছগুলো লাগা আছে ওগুলোকে স্থির মনে হবে যে দাঁড়িয়ে আছে, ও তো ওদিকে চলছে, আমার বাস যেহেতু ওদিকে চলছে। তো যখন পৃথিবী ঘুরে, তা আকাশের যে সমস্ত এগুলো আমরা দেখতে পাই ওরা তো স্থির মনে হয়, তো দ্রুত পরিবর্তন হওয়ার কথা। কথা মনে হয় বুঝতে পারে না। তো ঘুরাইছে, এত জোরে ঘুরাইছে 1600 কিলোমিটার বেগে। তো বাড়ি ঘর সমস্তটা কি হয়ে আছে? যেগুলি কি উচিত, কি হওয়া উচিত? শুধু ভাঙে চড়া উচিত, অথচ কিছুই হয় না। আর সামান্য ভূমিকম্পতেই মাটির সাথে ধুলা মিশে যায়। কোন শক্তিটা বেশি? 1600 কিলোমিটার বেগে যেটা ঘুরে, এর ইটার ছিনটা বেশি হবে না? আর ভূমিকম্প তো মাত্র সর্বোচ্চ 7 কত কিলোমিটার হয়ে যায়, হয় মাত্রা হয়, এতই তো ভেঙে টুঙে চলে যায়। আর 1600 কিলোমিটার বেগে চলছে, অথচ আসমান জমিনে কিছুই হচ্ছে না, দুনিয়ার কিছুই হয়েছে না। কথা বুঝতে পারেনি? তো বলছে যে জমিন যদি এরকম ঘুরে, জমিন তো ঘুরছে, তাহলে জাহাজ নিয়ে উপরে উঠবো, তাহলে অটোমেটিক আমেরিকা চলে আসবে, নেমে যাবো, তেল পড়ার দরকারই নেই, যেহেতু ঘুরছে তেল পড়া তো দরকারই নেই আমার। বলছি না, আসলে পৃথিবীর যে বায়ুমণ্ডল সব কিছু ঘুরছে, লাও এবার সবটিকে ঘুরে দিলে। পৃথিবীর যে বায়ুমণ্ডল মানে মধ্যাকর্ষণ তাড়াতাড়ি করে, মানে পৃথিবীর একটা আয়ত্ত যেটা বলে এরিয়া, পৃথিবীর যেটা মানে ক্ষমতার একটা এরিয়া আছে না, প্রত্যেক রাজা বাদশা তো এই পৃথিবীর একটা কি আছে ক্ষমতা এরিয়া, এ পুরোই ঘুরছে। তাই যখন জাহাজ উপরে যায়, তাই সেও আবহাওয়ার সাথেই থাকে, এই জন্য তেল পুড়িয়ে যেতে হয়। বুঝতে মনে পারে? তা আবহাওয়া যদি সব কিছু ঘুরে, তো পৃথিবীতে ঝড় যে এদিকে এদিকে হয়, তো হাওয়াতে একদিকে বহা যাওয়া উচিত। বুঝতে মনে পারেনি এখনো? তারা বলছে পুরো আবহাওয়াটা মানে এটাই কি হয়েছে, ঘুরছে পৃথিবীর সাথে পুরাটাই। তাহলে যে হাওয়া বাতাস বহে, তো একদিকে বহা উচিত। অথচ যখন আমরা ঝড় দেখি, তখন তো মানে এই সেই। অথবা যদি ঝড়ও না হয়, বিজ্ঞানীরা বলছে একই সময়ে প্রায় 4, 5, 6 ধরনের কি হয়, বাতাস বহে। বুঝতে পেরেছি কি? তো তাহলে তোমাদের এই উসুল গেলা গেল কোথায়? এগুলোর কি জবাব দেবে? ঠিক হ্যাঁ, পৃথিবী কি করছে এখন? তো বলছে যে আবার প্রশ্ন করছে যে ছিটকে যায় না কেন সব কিছু? ওই যে বললাম না যে জুড়ে চলে যায়। এবার ওইটা জবাব দিছে যে আসলে পৃথিবী কি করে আছে, টেনে ধরে আছে, একবারে টেনে ধরে আছে।
টাইনে ধরে আছে তো অটোমেটিক এমনি হাঁটছি নর্মালি, অথচ বাতাস উড়াইতে পারছে না, পৃথিবী টাইনে ধরে আছে। তো পায় না, বাতাসের শক্তিটা বেশি ছিল না আমার শক্তি বেশি? বাতাস 1600 কিলোমিটার বেগে, আমি তো ধরতে থাকতে পারবো না, অথচ আমি তো আসানিতে হাঁটছি, তো কই টানাটানি তো কিছু বুঝতে পারি না, ঢোকেনি মনে হয়। ও ওই যে এবার নিউটনের সূত্র কিভাবে আবিষ্কার হলো, বেচারা আপেলের গাছ তলে বসেছিল আর আপেল ঠাসকের মাথায় বললো, আর যেখানে আসলো আপেল উপরে গেল না কেনা, নিচে এলো না কেনা। তো একজনকে ওই এরকম প্রশ্ন করেছে, যে কেউ একজন প্রশ্ন করেছে, তো আচ্ছা আপেলটা উপরে গেল না কেন, নিচে কেন এলো? কইছে উপরে খাওয়ার লোক না, নিচে খাওয়ার লোক আছে, উপরে কেন যাবে? তো যেমন প্রশ্ন তেমনই উত্তর। তো এখন এখান থেকে আর কল্পনা চলে এলো, তার মানে পৃথিবীর কি আছে, একটা টান আছে। এই টানকে কি করার জন্য, প্রুফ করার জন্য তখন তারা কি তৈরি করে, থিওরি তৈরি করলো যে পৃথিবীর একটা নিজস্ব টান আছে, যার ফলে গাছের ওই আপেলটাকে টেনে নিলে সামনে আরো তো আপেল ধরে আছে, তো একটা তো টান টানবে না। কথা মনে বুঝতে পারেনি, কত বড় বড় পাপ সামান্য তো উঠাতে লেগে আছে। পৃথিবী যদি অতই শক্তি থাকে, ওই ঝড় বাতাস কেটে খেলতে আছে, এত ঝড় হয়েছে তার টানতে মানে চিপে ধরে আছে, আর সামান্য আপেলের বুঠাটা তাই বলে ছড়াতে পারে না। কথা মনে বুঝতে পারেনি, ঢুকেছে কি তাদের এগুলো উসুল, টানাটানের উসুল। আচ্ছা জোয়ার ভাটা কেন হয়? এবার ওদের উসুল ছিল, জোয়ার ভাটা হয় চাঁদের কারণে। কার কারণে? মানে চাঁদ যখন সমুদ্রে দিয়ে থাকে, এটা হলো পৃথিবী, এখানে মনে করে এটা সমুদ্র, পানি আছে, চাঁদ যেবার আছে তখন কি করে, চাঁদ যখন এখানে চলে আসে তখন পানিকে টানে, যার ফলে তখন পানি তখন কি আছে, উঠে চলে আসে, এটাকে বলে জোয়ার। মানে জমিনে উঠে আরো চলে আসে, বাড়ে, সমুদ্রে গেছি তো জোয়ার। এবার যখন চাঁদ আস্তে আস্তে এদিকে চলে যায় তখন কি হয়, নিচে আবার পানির লেয়ার নিচে নেমে যায়, তখন এটাকে কি বলে, ভাটা। কি বলে, ভাটা। বুঝতে মনে হয় পারেনি, কিসের ফলে হয়? চাঁদের ফলে। কিন্তু ওরা কিন্তু বলে যে চাঁদের ফলে হয়, চাঁদের আকর্ষণের ফলে। তা বলে কি বলে, চাঁদের আকর্ষণের ফলে এই জোয়ার ভাটাটা হয়। আচ্ছা চাঁদ কত বড় পৃথিবীর চাইতে? সবচেয়ে ছোট, 4/1 তারপরে 4 চাঁদ যদি পৃথিবীতে ঢুকাই দেয়, 49 গুণ ছোট, 49 গুণ। তার মানে 49টা চাঁদ পৃথিবীতে এড়িয়ে যাবে। ছোট্ট একটা জিনিস মনে করো। আর জায়গায় 4/1 মানলাম যে চাঁদ হলো 4/1, তো কে বড় হলো? পৃথিবী। আচ্ছা কার শক্তিটা বেশি হবে যে বড় না? পৃথিবীর। আর পানিটা কোনটা আছে? পৃথিবী লাগে আছে না? ওরে বাপরে, হাতির কাছ থেকে আমার বাচ্চাকে কাঢ়ি চলে দিচ্ছে কে? পৃথিবীতে পানি অবস্থান করছে, এলো পানি পৃথিবীতে অবস্থান করছে সবচেয়ে নিকটবর্তী। ও টাইনা ধরতে পারলে না, চাঁদ অত কত কিলোমিটার দূরে আছে, 4 লক্ষ কিলোমিটার দূরে আছে, ওই দূর থেকে পানিকে টাইনে দিয়েছে। বুঝতে কি পারছি তাদের এই সব ধ্বজা ভাঙ্গা উসুল? এলা আকলি তরফার কি আসলে বিশ্বাসযোগ্য? কিন্তু আমাদেরকে এভাবে গুলে খাই দিয়েছে। মানে আমরা সোয়াল করতে জানি না, যেটা কেন সোয়াল করার অপশনই নেই। তো এই যে তাদের উসুল, ঠিক হ্যাঁ, যে টানাটানির উসুল তাদের, এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। বাস আল্লাহ তাআলা ডাকে যাকে যেই দিয়ে তৈরি করেছেন। আচ্ছা তারপর আবার বলে ওজন কাকে বলে? ওজন 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 আমরা মাপি না, তো বলছি এটা আসলে কি পৃথিবীর এই টান, এই টানাটানি ওজন, এটা হলো আসলে পৃথিবী একটা জিনিসকে টেনে ধরে আছে, ওটাকে যখন চাটছি তখন কি হচ্ছে? প্রেসার। একটা টানছি না, তো ওজনটা কি? ওজন হলো ওই জিনিসই যে পৃথিবীকে এখানে আছে আর ওটাকে টানছি। কথা মানে বুঝতে পারিনি, এটা হলো ওজন। এটা মাত্র উসুল, কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে, এটা উসুল। যে আসলে ওজন কি? এই যে চেয়ারটা আছে নিচে, এই যে তুলছি, তারপরে পৃথিবী ওকে নিচে টেনে ধরে আছে আর আমি ওকে উপরে যাচ্ছি, এটাই ওজন, এটাই বলে ওজন। যদি এটাই ওজন হয় তাহলে যে পৃথিবীতে নিচে আছে, আমরা তো 4 তলায় আছি, আর নিচে আছে, কার ওজন বেশি হওয়া দরকার? যত। আচ্ছা ওদের কিন্তু একটা উসুল আছে যে একটা দূরত্ব, এইটা একটা উসুল, m1 × m2 ভাগ r², সমান সমান। মানে এটা হলো প্রথম বস্তু, এটা হলো দ্বিতীয় বস্তু,
একটা বস্তু আর একটা বস্তুকে কিভাবে টানাটানি করে এটা হলো উসুল। একটা বস্তু আর একটা বস্তুকে কিভাবে টানে এটা হলো উসুল। এটা হলো প্রথম বস্তু, এটা হলো দ্বিতীয় বস্তু, আর এটা হলো দুই বস্তুর মাঝে দূরত্ব। তো যে বস্তু যত বড় হবে সে বস্তু আর একজনকে তত বেশি টানবে। হ্যাঁ, এবার ফের আবার কি আছে, দূরত্ব। তো কত জোরে টানে, কত দূরত্বে থাকলে কত বড় বস্তুকে কত জোরে টানে, এটা হলো তাদের উসুল। কথা কি বুঝে গেছে কি? তা এখন কথা হলো, যদি তাই হয় তাহলে একটা মানুষ, আচ্ছা ওজন তো এটাই যে পৃথিবী টানছে, তার মানে পৃথিবী থেকে যে অত উপরে যাবে পৃথিবীর ইটা কমবে, একটু আকর্ষণটা কমবে না? যত পৃথিবীর সাইডে থাকবে তত আকর্ষণ বেশি হবে। তার মানে আমরা 4 তলাতে আছি, যদি হয় 10 কেজি, যদি নিচে নামি তাহলে হওয়া দরকার ছিল 12 কেজি। আমাদের ওজন যদি এখন 4 তলাতে কত কেজি হয় মাপি এখন, তাহলে কত কেজি হবে? 49 কেজি মনে করো, বা 54 কেজি আমার ওজন। এখন আমি যদি 4 তলাতে নিচে নামি তাহলে আরও 1.5 কেজি বাড়ার দরকার আছে। তার কারণ আমি আমার পৃথিবীর মার্কাজ, যেটা মার্কাজ মানে মূল পয়েন্ট, এই হলো পৃথিবী তো গোল, এটা একটা মোর মার্কাজ বলে, তারা বলে যে পয়েন্টের দিকে টান দেয়, মার্কাজ, এটাকে আরবিতে বলে কি মার্কাজ। তো এখানে যে ব্যক্তিটা আছে, দাঁড়িয়ে আছে, মার্কাজের দিকে ওকে টান দিছে। এখন ব্যক্তি যখন আরো উপরে উঠবে তখন মার্কাজ থেকে দূরত্ব বাড়বে, তখন তো কি হবে, হালকা হবে। কথাই বুঝতে পারেনি? তো এই হালকা হবে। তাহলে এ অনুযায়ী তো একজন যে ব্যক্তি পাহাড়ের উপর আছে ও যদি আবার নিচে নামে তাহলে তো ওজন একরকম, মানে কোনো ব্যক্তির ওজন একরকম হবে না। আবার যখন আমাদের সূর্য মাথার উপরে, যেহেতু সূর্য টানছে, পৃথিবী টানছে, তাহলে তো কমসে কম আমাদের ওজন হালকা হওয়া উচিত, কারণ সূর্য দিকে টানছে। আবার রাতের বেলায় রাত 12টার সময় ভারী হওয়া উচিত, কারণ পৃথিবীও টানছে, ফের তলাতে পাততলাতে সূর্য যে হাজির সেও টানছে। ঢোকেনি মনে হয়, আরো দিয়েছে তখন তো বেশি ভারী হওয়া উচিত। কথা কি বুঝতে পারি? রাত 12টায় সূর্য কোথায় থাকে? আমাদের অপোজিটে না, আমাদের অপোজিটে না? তাহলে পৃথিবী তার মার কাজের দিকে টানছে, এদিকে তো সূর্য তার কিসের দিকে টানছে? মার কাজের দিকে টানছে। মার কাজ মেন পয়েন্ট, তাহলে তো আরো ভারী হওয়া উচিত। কথা কি বুঝে গেছে কি? তো এগুলো তাদের উসুল, ঠিক হ্যাঁ, কিন্তু এই সমস্ত উসুলের উপরে কোনো সওয়াল নাই। তারপর একটা কি চলছে, ভুয়া খবর, মানুষ নাকি চাঁদে গিয়েছে, এটা একটা চলছে। একটা ভালো যে এই বিশ্বাস কিন্তু অনেক আগে থেকে আছে, যার পর বিশ্বাস আল্লাহ রাসূল কিন্তু বলেছে যে এমন কিছু হবে, মানে একবারে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যাকে দেখাবে। কিন্তু সেই সময় যে ছড়িয়ে গেছে, এখন কেন যায় না? প্রথমবার যাওয়াটা কঠিন নাকি দ্বিতীয়বার যাওয়াটা কঠিন? আবার ওই ভিডিও যে দেখাইছে, এই ভিডিওটা যে দেখাচ্ছিল অনেক সুয়াল, পতাকা লড়ছে গেছে চাঁদে। তো আপনাদের মত অনুযায়ী চাঁদে বাতাস না, পতাকা লড়ছে গেছে, চাঁদ থেকে তারা দেখতে পাওয়া যাবে, তো আপনাদের ভিডিও কিন্তু তারাই নাই। এই পর্যন্ত সোয়ালের কোনো জবাব তাদের কাছ থেকে আসেনি। কথা কি বোঝা গেছে কি? তো যদি তখনই যেয়ে থাকেন তো এখন যাচ্ছেন না কেন? কথা কি বোঝা গেছে? এখন গেছে কেউ চাঁদে? ওই যা বলে তাই, চাঁদে কেউই যায়নি। কি পাঠায়? যানবাহন পাঠায়, কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত যায় নাই। হ্যাঁ, আল্লাহ কিন্তু বলে রেখেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা, এটা বলছে হুজুর সাদ হাসা দোয়া পড়ছি, সাদ হাসা দোয়া এর মধ্যে তুমি নুক্তা বের করে দেখি। আল্লাহ বলছেন এই মাটি থেকে তৈরি করছি, মাটিতেই যাবে, মাটি থেকে উঠাবো। তাহলে তুমি চাঁদে যেতে পারো কেন? চাঁদে মানুষ মরে যাওয়ার সম্ভাবনা আছে না? মরে যেতে, তাহলে তো আল্লাহ বলছে, তাহলে তো আল্লাহর কালাম মিথ্যে হয়ে যাবে। তারপরে তোমার চাঁদে যাওয়া সম্ভব? তুমি এখানে আছো, এখানেই তুমি থাকবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন ফানফুযু মিন আকতারিস সামা। ফেরে যাও দেখি, তার মানে তোমরা বাইরে না। তো যা আমাদেরকে দেখায় সবই কথা কি বুঝে গেছে কি? এমন অনেক মিথ্যা আছে যা আমাদের এখনো সত্য মনে করে করছি, কিন্তু এগুলো জাহের হচ্ছে না। ঠিক আছে? তো এই ছিল আমাদের পৃথিবী সম্পর্কে একটা মৌলিক ধারণা। ইনশাআল্লাহ কাল থেকে আমরা এটা পড়বো, আর পৃথিবী সম্পর্কে আর কিছু বলবো, একে একে আমরা সবটাই দেখবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।